হ্যাঁ ওই দেখা যায় না ওদিকে আর চলতে পারবো না, ক্লান্ত ক্লান্ত। এত দূর উঠতে পারছি এটাই অনেক। এখানে 90% লোক ওই যে মাঝখান থেকেই ব্যাগ যায়। আজকে তোমার ইচ্ছাতে এত দূর আসা হইলো, এটা আমার কাছে অনেক কিছু মনে হইতেছে। একদম গ্রেট ওয়ালের মেইন পার্ট ওই জায়গা থেকেই শেষ। এদিকেটা এমনি লোকজন উঠে, কিন্তু সুন্দর করে সিঁড়ি করা আছে। এটা এখান থেকে মেঘ দেখা যাইতেছে, কল্পনা করা যায় যে কত দূর উপরে উঠছে। এই চাইনিজ লোকগুলো আসছে বিধায় হয়তো একটু সাহস পাইছি। আরো আছে ওই দেখলো নিয়ে যাবো, রেস্ট নেই। যতদূর শখ আজকে রাতে দরকার হলে এখানেই থাকো, কালকে সকালে উঠে যাবো। হ্যাঁ দেখ করতে হবে। রোদ নাই গাছের নিচে, এদিকে রোদ নাই, বাতাস মজা। হ্যাঁ এই জায়গাটা ঠান্ডা, ওই যে ঘর থেকে লক্ষ্য করতে, কিন্তু আমাদের পর্যাপ্ত খাবার নিয়ে ওঠা লাগতো। মানে ওইখান থেকে এই পর্যন্ত আর দেখা যায় না। এদিক ওইখান থেকে ওই ঘরটা থেকে এই পর্যন্ত এদিক মনে হয় যেন রাস্তা নাই। আপনার ভাই এই যে ক্লান্ত হয়ে গেছে, লেট হিম টেক রেস্ট ফার্স্ট। আমার মনে হচ্ছে আরো উপরে আমাকে যাওয়া লাগবে অনেক দূর। হ্যাঁ আপনার এনার্জি তো অসম্ভব রকমের। আমার ভালো লাগছে খুব। ওই যে আশেপাশে যেগুলো পাহাড় এলাকা দেখতেছেন, এগুলো সবগুলা টুরিস্ট এলাকা। ওই যে দেখতে পাচ্ছেন সামনে ওই যে গ্রেট ওয়ালের কিন্তু ইয়ে দেখা যাচ্ছে, সবক দেখা যাচ্ছে এখান থেকে। আমরা যখন গ্রেট ওয়ালে যাচ্ছি না, আমরা কাছাকাছি আসছি, পৌঁছে গেছি প্রায়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের শিডিউল গ্রেট ওয়ালে পড়ছে, যদিও আমার জন্য এটা তৃতীয়বারের মতো আসা এই গ্রেট ওয়ালে, কিন্তু আব্বুদের জন্য এই প্রথম। এবং তারা এটা আশ্চর্যই হচ্ছেন দেখে যে মানব সভ্যতার যে নির্মাণ কাজ এই আমাদের এই পর্যন্ত এটাই সবচেয়ে বড়। তো ওনারা তো আশ্চর্য হবেনি, কজ এটা তো একটা আশ্চর্যজনক পৃথিবীতে, আমাদের পৃথিবীতে যে 8টা বড় আশ্চর্যজনক কাজ আছে মানব সভ্যতার, তার মধ্যে এটা একটা, তো এটাই স্বাভাবিক। তো দেখে দেখে হাঁটেন। একটু খেয়াল করেন ইটের সাইজ গুলা, এটা ওই সময়ে অনেক লম্বা এবং বড় বড় ইটের সাইজ ছিল। আমাদের এখনকার ইটের তুলনায় 3-4 গুণ বেশি বড় এটা। আর একটা বিষয় কি মাথায় খেলতেছে যে এরা ওই সময় এই বুদ্ধিটা কই পাইল, চাল তারপর আঠা এগুলো গুঁড়া করে সিমেন্ট হিসেবে ব্যবহার করার। আল্লাহ তাআলা দিছে ওদেরকে জ্ঞান, ওরা অ্যাপ্লাই করার একটা সুযোগ পেয়েছিল ওই সময়। যারা চায়নার গ্রেট ওয়াল এখনো দেখেন নাই, তাদের জন্য আসলে ক্যামেরাতে দেখে অত ফিল পাবেন না। মানে এমনিতে দেখলে ঠিক আছে, কিন্তু যখন আপনি সশরীরে আসবেন, ভিজিট করবেন, অবশ্যই আপনার মনে হবে যে না আসলেই চাইনিজরা ওই সময় আশ্চর্যজনক একটা কিছু বানায় রাখছে এবং প্রচুর পরিশ্রম করছে ওই সময়। আমার তো যে হিস্ট্রি আমি শুনলাম খুবই অবাক লাগছে যে ওই সময়ে যারা কয়েদি ছিল, সেনাবাহিনী ছিল এবং পুলিশ সহ যারা আর কি প্রশাসনিক কাজকর্মে নিয়োজিত ছিল, প্রচুর লোকজন খাটায় এই গ্রেট ওয়াল তৈরি করছে। এবং তৈরি করার সময় নির্মাণ কাজে যদি কোনো শ্রমিক মারা গেছে, তো তাদেরকে এখানে নাকি কবর দিয়ে রাখছে। এমনও হয়েছে যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি, এই ওয়ালের ভিতরে কারো না কারো হয়তো ডেড বডি পুঁতে রাখছে, এরকম হয়েছে। তো এটা আমার শোনা কথা, এক চাইনিজকে জিজ্ঞেস করলাম, উনিই বললো। তো আমি জানি না সত্য মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে যে বিষয়টা আর কি বলতে যাচ্ছি, এখানে আমার বাবার সামনে আছেন, ওনারা প্রথম যখন দেখছেন ওদের কাছে আশ্চর্যই মনে হচ্ছে, প্রত্যেকটা অংশেরই পিক তুলতেছে, ভিডিও করতেছে, আমার মনে হয় মেমোরি ফুল করে ফেলছে। তো এই জন্যই বলছি যারা সশরীরে দেখেননি এখনো, আসলে পিকচার বা ভিডিও দেখে ওই ফিলটা পাবেন না। তো সাজেস্ট করবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আপনাদের, সশরীরে এসে দেখবেন। এই সময়টাতে চারপাশে সবুজ মনে হচ্ছে, এবং সবুজ এই টাইমটাতে আসলে পারফেক্ট টাইম, যেখানে জুন জুলাই বা এপ্রিলের পর আসে। আমরা এর আগে একবার আসছিলাম, সেখানে তখন ছিল শীতকাল, এই গাছে কোনো পাতা ছিল না, তখন এত সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি। আব্বু উপরে উঠি দ্রুত, দেখি আগে তারপর পিক উঠাই। অল্প একটু হেঁটেই
প্রচুর গরম আর রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে আব্বুরা। পিছনে আইসক্রিম খাওয়াইলাম, তাছাড়া ওনাদের হাঁটার অভ্যাস নাই তো এই পাহাড়ের মধ্যে।很高兴认识你们。很高兴认识你。 China. 谢谢谢谢আমরা কিন্তু আব্বু 20 থেকে 22 কিলো সর্বোচ্চ এরকম হয়তো বা হাঁটলাম, কিন্তু টোটাল স্পেস 22,000 কিলোমিটার প্রায়। তো সেখানে পুরো গ্রেট ওয়াল দেখতে গেলে আপনাদের কয়েক মাস লাগবে যদি আপনি হাঁটতে যান, হেঁটে শেষ করতে পারবেন না। আমরা অলমোস্ট একদম চূড়ার দিকে আসছি, মানে এই সাইডের কর্নারে। আরেকটু উঠলেই ওই যে উঠে যাব। আব্বু একদম উপরে উঠে গেছে, পাতলা শরীর তো ওনার উঠতে সমস্যা হচ্ছে না, তার উপর এমনিতে কায়িক পরিশ্রম উনি অভ্যস্ত, যার কারণে এই সমস্যাগুলো, মানে আমরা একটু চেহারা হেলদি মানুষ যার কারণে উঠতে সমস্যা হচ্ছে, কিন্তু ওনার সেটা হচ্ছে না আর কি, শেষ করতেছে না। একটু উপরে উঠি। ওয়েল মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এই গ্রেট ওয়াল কিন্তু বেইজিং, থিয়ানজিন এবং আশেপাশের যে 2-3টা সিটি প্রভিন্স, এটা সবগুলো কানেক্টেড, এবং সেম ওয়াল এত বিস্তর এলাকা পর্যন্ত। আবু দেখে উঠিয়েন, এই সাইডটা কিন্তু একটু খারাপ প্রকৃতির, দেখে উঠিয়েন। আর একটা বড় মোটিভেশন এখানে, চাইনিজরা ওদের প্রাচীন এই মিউজিক শুনলে অটো ওদের মোটিভেশন বাড়ে। তো আমি প্রত্যেকটা স্টেজে যেগুলো দেখলাম, ওই যে পাহারাদারের রুম যেগুলা, ওখানে এরকম ক্যামেরার সাথে সাথে স্পিকার সেট করে রাখছে যেখানে মিউজিক বাজতেছে। এটা ক্লান্তিটা দূর করতেছে আর কি চাইনিজদের, আমার না। হ্যালো Hello， 你好。你好你好Reporter。不是就是刘希平，你好你好你好，你好。他们是中国人，中国人。来，我这他Chinese দেখে একটু ইন্টারেস্টেড দেখাইলো।跟您合张影。什么？合张影这里。哦，行行行行，picture তুলবে আমার সাথে।你也摆个 pose 吧。行。你们是天津的本地人吗？天津。哎，行，谢谢你。你好，拜拜。拜拜。天津的 local people。পুরো সর্বনাশ। এই সাইডে আরো আছে, আমি যদি যাইতে চাই একদম পাহাড়ের উপর পর্যন্ত উঠতে পারবো। আমি দেখতেও পাচ্ছি 2-3 জন ওখানে যাচ্ছে ওই কর্নার পর্যন্ত। যাক, আল্লাহ তাআলা দেখাইলেন। এর আগের বারে এসে এত দূর পর্যন্ত অবশ্য আমি দেখি নাই, এত দূর পর্যন্ত আসার সুযোগ হয়নি। ভার্সিটি থেকে আসা হয়েছিল এবং টিম সহ অনেক বড় টিম ছিল, এত দূর পর্যন্ত আসার সুযোগও দেয়নি টিচাররা। কিন্তু ওই যে লোক যাচ্ছে ওই সাইডে দেখেন, যাইতেছে। এখন আরো কি আগাবেন সামনে? এটা তো কত ঘুরে দেওয়ার পাশে এই দেখো দেখো, হ্যাঁ ওই দেখো পাহাড়ে হ্যাঁ। পাহাড়ে পাহাড়। আপনাদের তো পাহাড় ট্রাভেল করার খুব শখ ছিল না? গতকালকে থেকে বলতেছিলেন। তো চলেন আজকে পুরোটাই ঘুরি, দিন যাক সারাদিন, নাকি একটু ক্লান্ত হয়ে গেছেন? সোজা দেখা দেখা সোজা। হ্যাঁ, তারপরে এইটা ঘুরে ওইদিকে যে পাহাড়গুলো আছে প্রত্যেকটাতেই এই ওয়াল কানেক্টেড আছে। ওই ওগুলো তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো বর্ডার এলাকা। আপনার আমরা যেমন এই যে এক সিটি থেকে আরেক সিটিতে আসলাম না, পাশাপাশি যে নেইবারহুড কান্ট্রিগুলো আছে, এই রাশিয়া আছে, রাশিয়াতে ট্রেনে করে যাওয়া যায়, মঙ্গোলিয়াতে যাওয়া যায়, তারপর ভিয়েতনাম, কম্বোডিয়া, এইসব কাছাকাছি দেশগুলা এরা যোগাযোগ ব্যবস্থা ভালো করছে এবং ট্রেন দিয়েই যাওয়া আসা করা যায়। আমরা ওইদিকে আর না যাই, আজকের মতো গ্রেট ওয়ালের পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করি। সম্ভব না। আল্লাহ হাফেজ। আর একটু আগাই দেখি।
এইটা হচ্ছে রিয়েল ক্লাইম্বিং, যেটাকে ক্লাইম্বিং বলে পাহাড়ের একদম খাড়া উপরের দিকে। যাক, আমার কাছে এটা ডিফারেন্স মনে হচ্ছে, গতবারে এত দূর পর্যন্ত আসি নাই। পানি সামনে আছে 你们这儿有山吗？有，但很少。跟这种 Yes 一样吗？没有那么高的。বলতেছে তোমাদের ওইদিকে কি পাহাড় আছে এরকম বড় বড়? মানে না, আমার এইদিকে নাই, আমাদের ওইদিকে, আমাদের দেশে তো এত বড় পাহাড় নাই। খাগড়াছড়ি বান্দরবনে যে পাহাড়গুলা এত বড় না। যাক, আমার গতবার এবং এইবারের পার্থক্য একটাই যে আমি শেষ পর্যন্ত যাইতে পারতেছি, এবার স্যাটিসফ্যাকশন আসতেছে আমার ভিতরে। আর ভার্সিটি থেকে যখন আসছিলাম ওই যে অর্ধেক রাস্তা থেকেই ব্যাক করছিলাম, আলহামদুলিল্লাহ। এই যে ভদ্র মহিলা দেখার তৃষ্ণা থেকে হাতে লাঠি নিয়ে হলেও উঠতেছে পাহাড়ের চূড়ায়। হ্যাঁ, যাক, অবশ্য আব্বুর এই জিনিসটা আমারও ভালো লাগতেছে, এনজয় করতেছি আমিও, যে আমরা তা ওনার সাথে তাল মিলাইতে পারতেছি না, সবার আগে উঠে গেছে আব্বু। আরো উপরে স্পেস, আরো উপরে আছে, উঠতে গেলে তো প্রচুর কষ্ট হচ্ছে। পানি আছে আব্বু? ওখান থেকে আমি দেখলাম, আমি তো অবাক হচ্ছি, আমি আসতেছে। এখন তো আরো বেশি মোটিভেশন পাচ্ছি। আমরা এই যুবক মানুষ উঠতে পারতেছি না, কষ্ট লাগতেছে। আর এই যে এই মহিলা 80-90 হবে না? নিন খাওয়া, নিন খাওয়া, না না নিন জি তো খাও না জিউসি ইসা সেবা ইবা তুই আমার দেখে তো মনে হচ্ছে 90 বছরের উপরে হবে। এই এত সর্বনাশ, এই পাহাড়ে এত দূর কিভাবে উঠছে উনি? আমরা উঠতেই তো ক্লান্ত হয়ে গেছি। ও সর্বনাশ, এখানে তো আরো উপরে আছে, আরো যাবে আব্বু? আব্বু, আমি তো এই বৃদ্ধ মহিলাকে দেখে আরো বেশি মোটিভেশন পাইতেছি যে আবার উপরে উঠেই লাগবে। আপনারা যারা গ্রেট ওয়াল উঠছিলেন, যেটা হুয়াংয়া গুয়াংচাং, আপনার থিয়ানজিনে যে গ্রেট ওয়াল আছে, এটার হয়তো ওই মার্জিন পর্যন্ত উঠছিলেন, কিন্তু এই সাইডে হয়তো ওঠার রেকর্ড খুব কমই আছে, কারণ এটা খুবই খাড়া। হ্যাঁ, সামনে可以买到那个饮料什么的？可以，上面有饮料。行，好。这就是想订吗？你给我拍个照片来。来。哟，এটা খুবই খাড়া একদম, যেটা উঠতে অসুবিধা হতো। ধীরে আসতে গেলে তো অনেক সময় লাগবে। আর রেস্ট নিলাম তো, একটু এনার্জি পাইতেছি। উপরে দোকান আছে না? দাম করছেন কত চাই? পানি লাগবে তো আমাদের। বাপরে বাপ, সে কত দূর উঠলাম। আর ওইদিকে চাইনিজের কাছে শুনলাম অনেক দাম নাকি এখানে। বাবা ইপিং শুয়ে যাবো মায় 10 块 সর্বনাশ। 1 RMB পানি 10 RMB এখানে নেন। এটার উপরে আরো আছে, সর্বনাশ, আর উঠতে পারবো না, আল্লাহ মাফ করুক। আপনাদের একটু দেখাই, ঠিক এখান থেকে ওই যে নিচে গ্রেট ওয়ালের পয়েন্টটা, আর এই সাইডে চারদিকেই পাহাড়। উপর থেকে মনে ভিউটা অনেক ভালো আসছে, আল্লাহ মাফ করুক। ক্লান্ত দেখছেন আব্বু, এটা এত খাড়া এবং উঁচু যে লোকজন উঠতেছে এই যে হাঁপাইতেছে, এই যে কতগুলা শিউশি। Hi bro. Yeah, how are you? Where are you from? Ethiopia. Ethiopia. This is your first time to Yeah, the first time. climbing here. Yeah, That's great. yeah. You know Haile Gebrselassie? Yeah. Yeah, that country I'm coming. Uh-huh. So So you alone came here? yeah, You came here alone? yeah. Oh my God.
Yeah, it's a little bit hard. Really? Last time we came here till there, but Okay. this time, here's my father. I come with you. Very strong. Yeah. We went to Zenith Point. This one is finished? Yeah. Already I'm finished? No, still have two sides. This side, left and right. And also you will get a shop there. Drink or water you can buy there. Oh, another bay Yeah. Another part was there. is not finished. Go, bro. Okay. Best of luck.